নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। যে কোনো মিষ্টি বানানো একটা সত্যি একটু ঝামেলার ব্যাপার আছে, ঠিক কিনা বলুন? ছানা বানাতে হয়, ছানাটাকে খুব ভালো করে মাখতে হয়, তারপর কিন্তু আসল মিষ্টিটা বানানো হয়। তবে আজকে যে মিষ্টির রেসিপিটা নিয়ে এসেছি তাতে কোনো ঝামেলা নেই, ছানাও বানাতে হবে না, মাখতেও হবে না, একেবারে চটজলদি পারফেক্ট একটা রসমালাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ঘি, আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। যাই হোক, ঘিটাকে দিয়ে দিচ্ছি 2 কাপ সাধারণ টোন মিল। ইচ্ছে হলে আপনারা ফুল ক্রিম দুধ দিতে পারেন, তবে টোন মিলও এই রেসিপিটা কিন্তু ভালো হয়, কোনো টেস্টের অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি দুধটা আগে থেকে ভালো করে জাল দেওয়া ছিল, তবে ঠান্ডা হয়ে গিয়েছিল। গ্যাসে বসিয়ে দিয়েছি আবার 2-3 মিনিটের মধ্যে। দুধটা যখন ফুটতে শুরু করে দিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি, তবে পুরো সুজিটা একসঙ্গে দেবো না। পুরো সুজিটা যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে দলা বা লাম্পস পেকে যেতে পারে, তাই 1/2 কাপ সুজিকে কিন্তু আমি 2 থেকে 3 বারে দিয়ে দিলাম। আর অল্প করে সুজি দিচ্ছি, আর দেখুন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি। দুধটা যখন ফুটে গিয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। যদি লো করে দেওয়া না হতো তাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি দুধটা টেনে নিত, আর সুজিটা ভালো মতো সেদ্ধ হতো না। দেখুন মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে আমি দেখাচ্ছি সুজিটা কিন্তু এখন ভালো মতোই বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। প্রথম দিকে রান্নাটা যদি লো ফ্লেমে করেন তাহলে কিন্তু সুজিটা ভালো মতো সেদ্ধ হবে। সুজিটা যখন এইরকম বেশ খানিকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তবে আমি যে পরিমাণ সুজি নিয়েছি আর যে চিনিটা দিলাম তাতে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়, অর্থাৎ খুব কড়া মিষ্টিও হয় না, আবার খুব যে হালকা মিষ্টি হয় তাও নয়। দেখুন আরও 3-4 মিনিট সুজিটাকে রান্না করে নিয়েছি। অল টোটাল 6-7 মিনিট রান্না করার পর কনসিস্টেন্সিটা এই রকম এসছে। খুব বেশি ড্রাই করে ফেলবেন না, তাহলে মিষ্টিটা ঠিকঠাক বানানো যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে আসবে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে সুজিটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। সুজির প্রচণ্ড গরমটা যখন চলে গিয়েছে, তবে গরম কিন্তু এখনও আছে, এরকম গরম থাকা অবস্থাতে কিছুটা সুজি নিয়ে এই রকমভাবে হাতের সাহায্যে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দিলাম। যে শেপ আপনাদের ইচ্ছা সে শেপ দিতে পারেন, গোল করতে পারেন, ওভাল করতে পারেন, কিংবা আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও বানাতে পারেন। সুজিটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে ফেলবেন না, তাহলে এই শেপটা ঠিকঠাক আসবে না। আর একটু লক্ষ্য রাখবেন যে এই মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে। হাতের সাহায্যে একটু প্রেস করে নেবেন প্রথমে, তাহলে আর ক্র্যাক আসবে না। মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা যখন হালকা গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাও কিন্তু পুরোটা একসঙ্গে দেওয়া যাবে না। আমি 1 কাপ মিল্ক পাউডার নিয়েছি, আর সেটাকে অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ। পুরো রেসিপিটাই আপনারা লিকুইড দুধে করতে পারেন, তবে মিল্ক পাউডার দিয়ে করলে কিন্তু টেস্টটা ভালো হয়, তাই মিল্ক পাউডারটা অ্যাড করার চেষ্টা করবেন। আর এই দুধটা অর্থাৎ মালাইয়ের যে দুধটা, সেই দুধটা খুব বেশি ঘন করবেন না। যদি ঘন করেন তাহলে মিষ্টিগুলোর মধ্যে এই দুধটা কিন্তু ভালো মতো ঢুকবে না। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। মিল্ক পাউডার দেওয়া হয়েছে, মিল্ক পাউডারে যথেষ্ট মিষ্টি আছে, সেই বুঝে মিষ্টিটা দিতে হবে। আমি 1/2 কাপের থেকেও একটু কম মিষ্টি দিয়েছি। রসমালাইয়ে খুব বেশি চড়া মিষ্টি কিন্তু ভালো লাগে না। যাই হোক, দুধটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, এইবার আমি ধীরে ধীরে তৈরি করে রাখা বা হাতে গুঁড়ে নেওয়া এই রসমালাইগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়ামে রাখবেন।
আর এই মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন। এখানে ছোট একটা টিপস আছে। রসমালাইগুলো যে হয়ে গেছে বুঝবেন কিভাবে? প্রথম অবস্থায় অর্থাৎ দুধে যখন দেয়া হবে তখন দেখবেন রসমালাইগুলো দুধের তলায় ডুবে আছে। দেখুন এখন দুধের তলায় ডুবে আছে। 4 থেকে 4.5 মিনিট পর দেখুন এখন রসমালাইগুলো দুধের মধ্যে ভেসে উঠেছে, তার মানে কিন্তু এটা হয়ে গেছে। রসমালাইগুলো রান্না করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন রসমালাইগুলো ফুলে কিন্তু অনেকটাই সাইজে বড় হয়ে গিয়েছে। আর মালাইটা আগেই বলেছি খুব বেশি ঘন করবেন না, কারণ গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরও কিন্তু এই মিষ্টিগুলো দুধটা অ্যাবজর্ব করবে। দেখুন রসমালাইগুলো কি সুন্দর দুধের উপর ভেসে উঠেছে আর সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ফ্লেম অফ করে এলাচ গুঁড়োটা দেবেন আর এলাচ গুঁড়ো দিয়ে কড়াইটাকে কিন্তু ঢেকে রাখতে হবে, তবেই এলাচের সুন্দর গন্ধ মিষ্টির মধ্যে চলে আসবে। 5-7 মিনিট কড়াইয়ের ঢাকনা বন্ধ করে নিয়ে ফাইনালি আমি ঢাকনাটা খুলে দিয়েছি। রসমালাই আমাদের পরিবেশনের জন্য রেডি। রসমালাই তো আমার রান্না করে হয়ে গেল। আপনারা এইবার অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।